গুড মর্নিং। আশা করছি সবাই ভালোই আছেন। আমাদের গল্পগুলোর নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। এখন তো রোজই সন্ধ্যার পর বৃষ্টি হচ্ছে। আজকে দেখছি সকাল থেকেও ভীষণ মেঘলা মেঘলা ওয়েদার। চারপাশে এদিক ওদিক দেখছি বেশ জল জমে গেছে, কারণ কালকে রাতের দিকে ভালোই বৃষ্টি হয়েছে। এমন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মনে হয় যেন বেশ খানিকটা বেলা অবধি ঘুমিয়ে থাকি, কিন্তু ঘুমানোর তো উপায় নেই। এমনিতেই আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের দিন আপনারা তো জানেনই আমার হচ্ছে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দিন। মানে এই সারা সপ্তাহে এই বৃহস্পতিবারের দিনটা আমার হচ্ছে ক্লিনিং ডে। প্রত্যেক দিন এমনিতেই আমি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তবে বৃহস্পতিবারে কিন্তু একদম মাস্ট আমাকে করতেই হবে। আসলে এটা তো লক্ষ্মীবার, আর আমি মনে করি মা লক্ষ্মী এই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সংসারে বিরাজ করেন। মা লক্ষ্মী সংসারে তখনই থাকেন যখন চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর সত্যি কথা বলতে আমার মধ্যে যে পজিটিভিটি আপনারা দেখতে পান, মানে একটা কাজ করার এনার্জি রয়েছে, তো সেই কাজ করার এনার্জিটা আমি সম্পূর্ণভাবেই পাই এই যে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কারণে। আসলে আমাদের মধ্যে যদি অলসতা চলে আসে, নেগেটিভিটি চলে আসে, তখন কোনো সংসারের কাজকর্ম করতেই ভালো লাগে না। আর আমি দেখেছি যখনই বাড়ির ঘর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয়, তখনই আমাদের মধ্যে অলসতা, নেগেটিভিটি চলে আসে। তো এই নেগেটিভিটি দূর করতে গেলে আমাদেরকে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আর সংসারের কিছু নিয়ম মেনে চলতে হবে। তাহলে আমাদের শরীর মন সব কিছুতেই কিন্তু একটা পজিটিভিটি থাকবে। তাতে করে আমাদের শরীরে কোনো তো অলসতা আসবে না, আর সেই অলসতা মানেই তো একটা নেগেটিভ শক্তি। সেই নেগেটিভ শক্তি কিন্তু আমাদের সংসারে আসতে পারবে না। তো আজ যেহেতু বৃহস্পতিবার, তাই খুব সকালে ঘুম থেকে উঠে ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর অন্য দিন আমি যখনই ঘর মুছি না কেন, বৃহস্পতিবার দিনটা আমি চেষ্টা করি সকাল সকাল ঘর মুছে নেওয়ার। এখন ঘড়িতে ওই সকাল 7টা মতন বেজে গেছে। তো এখন আমি আগে ঘরটা ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছে নিচ্ছি, তারপরে আমি রান্নাঘরে যাব রান্নাবান্না করতে। তবে যেহেতু আজকে সমস্ত কিছু মুছবো, বিশেষ করে সিঁড়িটাও মুছবো, সেই জন্য এই মোছামুছিতে অনেকটা টাইম লাগবে। তো সেই জন্য আমি মপস্টিকটা দিয়েই বৃহস্পতিবারের দিন মুছি। আর অন্য দিনগুলোতে কোনো দিন আমি এমনি হাত দিয়েও মুছে থাকি, মানে এমনি যে কাপড় হয় কাপড় দিয়েও মুছে থাকি। কিন্তু বৃহস্পতিবার দিনটা যেহেতু একটু তাড়াহুড়ো থাকে, যেহেতু প্রচুর কাজ থাকে, তো সেই জন্য আমি মপস্টিকটা দিয়েই মুছে নিই। গতকালকে শরীরটা একটু খারাপ ছিল, তাই আপনাদের সাথে কালকে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি। তবে জানেন তো, কালকে আমি সংসারের কাজগুলো ভালো মতন করতে পারিনি। তাই যেদিনকে না আমি সংসারের কাজ ঠিকঠাকভাবে করতে পারি না, যেদিনকে আপনাদের সাথে সারা দিনটা শেয়ার করতে পারি না, সেই দিনটা আমার ভীষণ মনটা খারাপ হয়ে থাকে। মনে হয় যেন আজকে দিনটা পুরোটাই বেকার গেল। তো কালকে আমি মনে মনে একটা শিডিউল করে রেখেছিলাম যে সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজকর্মগুলো সুন্দর করে গুছিয়ে নেব। আর একটা দিন শরীরটা দেখবেন খারাপ থাকলে আমাদের মেয়েদের, তাহলেই সংসারটা কেমন অগোছালো হয়ে যায়। তো ওই একটা দিন গেছে কালকে, যে কোনো রকম আমি কাজগুলো করেছি, খুব ভালো করে করতে পারিনি, যে কারণে মনে হচ্ছিল যেন আমার সংসারটা একদিনেই এলোমেলো হয়ে গেল। তাই আজকে আমার না ভোর ভোর ঘুম ভেঙেই গেছে। মানে একটা মাথার মধ্যে চিন্তা রয়েছে যে আজকে প্রচুর কাজ রয়েছে, বিশেষ করে এই যে মোছামুছি ক্লিনিং কাজগুলো রয়েছে। তো আজকে সিঁড়িটা ভালো করে মুছে নিচ্ছি। আর সপ্তাহের একটা দিনই আমার সিঁড়ি মোছা হয়ে ওঠে, কারণ তার বেশি আমি টাইম দিতে পারি না। যেহেতু মিছরিকে নিয়ে আবার সকালের দিকটা স্কুলে যেতে হয়, অনেকটা টাইম ওখানেই যায়। কালকে জানেন তো, মানে শরীরটা এতটা খারাপ ছিল, মিছরিকে নিয়ে স্কুলে যেতেও পারিনি। তো কালকে যেতে পারিনি, আর আজকে মনে হচ্ছে যাওয়া হবে না। তার কারণ বাইরের দিকে আবার ঝিরঝির করে দেখছি বৃষ্টি পড়ছে, আর মিছরি আজকে ঘুম থেকে উঠতেও চাইছে না। মানে আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো কারোরই ইচ্ছা করবে না এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুম থেকে উঠতে। শুধু আমারই মাথায় যত প্রেশার কাজের, তাই তাড়াতাড়ি উঠে পড়েছি, আর সবাই ঘুমিয়েই থাকবে। তো আজকে মনে হচ্ছে মিছরিকে আর স্কুলে নিয়ে যাওয়া হবে না। আর গতকালকে শরীরটা খারাপ ছিল, আর বাড়িতেও কেউ ছিল না বলে আমি আবার বোনকে ফোন করেছিলাম যে একটু আসিস, আমার শরীরটা ভালো নেই, মিছরিকে আমি সামলে উঠতে পারছি না। আসলে ও না খুব দুষ্টুমি করছে আজকাল, মানে ভীষণই বিরক্ত করে জানেন তো। ওকে একা হাতে সামলে ওঠাটা কঠিন হয়ে যাচ্ছে, আর শরীরটা খারাপ থাকলে তো আরোই কঠিন হয়ে যায় সেটা। তো গতকালকে বোনকে ফোন করার সাথে সাথে বোন বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। গতকালকে দুপুরের দিকে ও এখানে এসেছে। তো ও আসার পরে আমি অনেকটা রিল্যাক্স হয়েছি,
অনেকটা মানে শরীরটাকে একটু মানে আরাম দিতে পেরেছি, তো যে কারণে হচ্ছে তাড়াতাড়ি সুস্থও হয়ে গেছি। তো মিছরিকে তো ওই সামলে দেয় অনেকটা, আজকেও জানি সারাটা দিন ও মিছরিকে সামলে দেবে, তাই আমি নিশ্চিন্তে কাজকর্মগুলো করতে পারবো। তো আমি ওই দিকটা ঘরবাড়ি সমস্ত পরিষ্কার করে এখন রান্নাঘরে চলে এসেছি। আর আজকে তো বোন আছে বলে আমি নিশ্চিন্তে কাজকর্মগুলো ধীরে সুস্থে করছি, মাথায় কোনো প্রেশার নেই। কারণ মিছরি সমস্ত কাজও করিয়ে দেয়, শুধু খাইয়ে দেওয়াটা আমাকেই করতে হয়, কারণ ও আমাকে ছাড়া আর কারোর কাছেই খায় না। আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের দিনটা বেশিরভাগই আমি ওই নিরামিষ খাওয়ারই চেষ্টা করি। খুব একটা মাছ মাংস খাওয়া হয় না বৃহস্পতিবারের দিনটা। নিরামিষ বলতে পেঁয়াজ রসুন খাওয়া হয়ে ওঠে, তবে মাছ মাংসটা খুব কমই আমি বৃহস্পতিবারের দিন খাই। তো এখন এই যে মুসুরির ডাল বসিয়ে দিচ্ছি, ওই প্রত্যেক দিনের মতো একটু আম ডাল করব। আর এইদিকে ভাতে আমি একটু আলু আর পেঁপে সিদ্ধ দিয়ে দিচ্ছি সকালের জন্য। তারপরে কিছু তরকারি করব, সেগুলো আমি পরেই করব। আজকে তো নিরামিষই করব বললাম, সেই জন্য মাছ মাংসের কোনো ব্যাপার নেই। এখন এই যে সকালের মতন ভাত বসিয়ে দিয়েছি, আর সিদ্ধগুলো দেওয়ার পর জানেন তো জলটা বেশি হয়ে যাচ্ছে, জলটা পড়ে যাচ্ছে উপচে, ওই জন্য কিছুটা জল আমি বাটির মধ্যে তুলে রাখছি। তো আমার যেহেতু খুব বেশি বড় হাঁড়ি নেই, সেজন্য আমি দুবার করে ভাত বসাই। মানে এই একটা অ্যালুমিনিয়ামের ছোট হাঁড়ি আছে, আর স্টিলের যে হাঁড়িগুলো হয় না নতুন উঠেছে, ওই হাঁড়ি একটা রয়েছে। তো ওই হাঁড়িটাও বড় নয়, ওটাও ছোটই। বেশি বড় হাঁড়ি এখনও পর্যন্ত আমার কেনা হয়ে ওঠেনি, আসলে নতুন সংসার তো, তাই একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। একবারে অনেক কিছু কেনা আমার পক্ষে সম্ভব হয়নি। তবে যেই দুটো হাঁড়ি দেখছেন ছোট হাঁড়ি, দুটোই কিন্তু আমার মা আমাকে দিয়েছে। মানে সংসারের অনেক জিনিসপত্রই আমার মা আমাকে দিয়েছে, আমাকে অনেক জিনিসই কিনতে হয়নি। আর আমি তো এখন একটু একটু করে সমস্ত কিছু কিনে নিচ্ছি। তো একটা বড় হাঁড়িও ভাবছি কিনে নেব, স্টিলের হাঁড়ি। সংসারের জিনিসগুলো একটু একটু করে কিনে সব গুছিয়ে নিতে হবে। আর আমরা নিচ থেকে কোনো বাসন টাসন আনেনি, তার কারণ কি বলুন তো, নিচে তো শ্বশুরমশাই শাশুড়িমা নিরামিষ খান, তো ওই জন্য নিরামিষ বাসনগুলো আলাদাই থাক, আর আমরা এই যে বাসনগুলোতে আমিষ খাচ্ছি। আসলে কি বলুন তো, ওই বাড়িতে কেউ আসলেই ভাবে যে নিরামিষ আমিষ একসাথে হয়তো রান্নাবান্না করে, তো অনেকে অনেক কিছু ভেবে থাকেন, যে কারণে ওই নিরামিষটা আর আমিষটা একেবারে আলাদা বাসনে করা হচ্ছে এখন। আগে কিন্তু ওই নিরামিষ বাসন আর আমিষ বাসন আমাদের একই ছিল, মানে নিরামিষটা রান্না করার পরেই আমি আমিষটা রান্না করতাম, যে কারণে আলাদা বাসন ছিল না, ওই এক বাসনেই করা হতো আর কি। আবার আমিষটা রান্না করা হয়ে গেলে ভালো করে মেজে ধুয়ে, ওভেনটাও বলুন ভালো করে পরিষ্কার করে, তবে কিন্তু আবার নিরামিষ রান্না করা হতো। তো ওই বাড়িতে কেউ আসলে কি বলুন তো, অনেকে তো অনেক কিছু ভাবে, যে কারণে অনেক অনেক রকম ভাবতো যে একই বাসনে রান্নাবান্না করে। এই কারণেই হচ্ছে এই উপরে নিচে রান্নাঘর হওয়ার এই একটা সুবিধা হয়েছে। তো নিচে পুরোটাই নিরামিষ আর উপরে আমিষ। আপনাদের সাথে কথা বলতে বলতে দুটো তরকারি কিন্তু হয়ে গেল। তো আজকে আমি ওই সমস্ত কিছু সবজি দিয়ে একটা চচ্চড়ি করেছি, একদম নিরামিষ করে করেছি, আর এদিকে একটু এঁচোড় করলাম। আর আজকের এঁচোড়টা না একদম কচি ছিল, যে কারণে সেদ্ধ হতে একটু সময় লেগেছে। আগের দিনের এঁচোড়টা তো খুব ভালো ছিল, তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছিলো। তবে আজকের এঁচোড়টা কিন্তু একটু ভাপ দিয়ে নিলে ভালো হতো, কচি এঁচোড়ে একটু ভাপ দিয়ে নিলে ভালো হয়, না হলে সেদ্ধ হতে না একটু সময় লাগে। তাতে করে কি হয় বলুন তো, ওই গ্যাসটা বেশি পড়ে যায়। গ্যাস পোড়ানো যদি কমাতে চান, তাহলে ওই এঁচোড়টা একটু সিদ্ধ করে নেওয়াই ভালো। তা আজকে তো রোদের সেরকম দেখা পাওয়া যাচ্ছে না, তো এখন দেখছি বেলার দিকে একটু সামান্য হালকা হালকা রোদ্দুর উঠেছে, আকাশটা একটু পরিষ্কার লাগছে। কিছু মিছরির জামা কাপড় কেচেছিলাম সকালবেলা, প্রত্যেক দিনই তো মিছরির জামা কাপড় সকালবেলা কেচে দিই, তো ওই জামা কাপড়গুলো এখন আমি ওইখানটায় মেলে দিচ্ছি একটু রোদ দেখে। এতক্ষণ হচ্ছে বারান্দায় দিয়েছিলাম, মানে নিচের যে আমাদের বারান্দা রয়েছে ওখানটায় মেলে রেখেছিলাম। তো বাইরে কিছু জামা কাপড় দিয়েছি, আর যেগুলো হালকা হালকা ভেজা সেগুলো হচ্ছে আমার উপরে দিয়ে দিলাম। বাইরে সব জামা কাপড় দিইনি, তার কারণ হঠাৎ আবার যদি বৃষ্টি নামে, তাহলে দৌড়ে গিয়ে সব জামা কাপড় তুলে নিয়ে আসতে পারে। আর আজ যেহেতু বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবারে আমি রান্নাঘরটাও ভালো করে ক্লিন করে নেওয়ার চেষ্টা করি, কারণ রান্নাঘরটাও কিন্তু মা লক্ষ্মীর একটা বাসস্থান। রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আপনার সংসারে কিন্তু উন্নতি আসবে, সংসারে শান্তি বজায় থাকবে। এই যে সাদা রঙের প্লাস্টিক র্যাকটা দেখছেন, এটাতে ভীষণ ময়লা পড়েছিল। আসলে কি বলুন তো, জলে এত আয়রন, তো ওই জল লেগে লেগে জলের ওই হলুদ আয়রনগুলোতে না কেমন হলুদ হলুদ হয়ে গেছিলো, তো সেই কারণে আজকে ওইটাও পরিষ্কার করে নিলাম।
আর এদিকে আমার মানি প্ল্যান্টের জলগুলো পাল্টে দিচ্ছি, আর সাথে ওদেরকে একটু স্নানও করিয়ে দিচ্ছি। আর জানেন তো এই মানি প্ল্যান্টগুলো কি সুন্দর দেখুন, রুট গজিয়ে গেছে। এগুলো ওই যে রান্নাঘরে যেখানটায় আমি রান্না করি তার পাশে, ওভেনের পাশে যে মানি প্ল্যান্টগুলো থাকে গ্লাসের মধ্যে, সেগুলো। তো এগুলো বেশ কয়েকদিন হয়ে গেছে আমি রেখেছি। তো এগুলোর বেশ কয়েকটাতে দেখছি বেশ সাদা সাদা বড় বড় রুট গজিয়ে গেছে। মনে করে প্রত্যেক সপ্তাহে অন্তত একবার করেও যদি জল পাল্টানো যায় তবে কিন্তু গাছগুলো ভালোই থাকে। আর রান্নাঘরের ওভেনের পাশে যে মানি প্ল্যান্টটা রয়েছে, মানে যে গ্লাসটায় মানি প্ল্যান্টটা রাখি, তো ওই মানি প্ল্যান্টের পাতাগুলো না পুরো তেলতেলে হয়ে গেছে। আসলে রান্নার ওই তেলগুলো যে বাষ্প হয়ে ওঠে না, সেইগুলোই ওই পাতায় গিয়ে আটকে আটকে পাতাগুলো পুরো তেলতেলে হয়ে গেছে। আজকে ভালো করে ওদেরকে স্নান করিয়ে দিলাম। আর এদিকে আমার রান্নাঘরের ফ্লোরটাও দেখছি দুদিন ধরে বেশ তেলতেলে লাগছে। তো আজকেই আমি ওই জন্য ফ্লোরটা একটু ডিপ ক্লিনিং করে নিচ্ছি, মানে ওই যে সার্ফ দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো ডিটারজেন্ট ছিটিয়ে দিয়েছি, তারপর ওই হ্যান্ডেলওয়ালা স্কচ ব্রাইটটা দিয়ে ভালো করে ফ্লোরটা ঘষে দিলাম যাতে করে তেলে ভাবটা উঠে যায়। তারপরে প্লেন জল দিয়ে মুছে দিচ্ছি। আর দুবার করে মুছতে হবে, তার কারণ যেহেতু ওই ডিটারজেন্ট দিয়েছি আর একটু ফেনা ফেনা ভাব হয়েছে, তো যে কারণে একবার মুছলে হবে না, তাই দুবার করে ভালো করে মুছে দিচ্ছি। আর সত্যি বলতে এরকম করে ডিপ ক্লিনিং করলে এত সুন্দর পরিষ্কার হয়। আর দেখুন মেঝেটা একদম চকচক করছে, আপনারা দেখেই বুঝতে পারবেন যে মেঝেটা কতটা পরিষ্কার হয়েছে। সকালে এই রান্নাঘরটা মোছা হয়েছিল না, বাকি সমস্ত কিছু মুছেছিলাম আমি। তবে ভাবছি এখন এই যে সামনের যে ছোট বারান্দাটা আমাদের, এটাও মুছে দেব। তার কারণ কি বলুন তো, এই রান্না করার সময় না ওই পায়ে পায়ে রান্নাঘর থেকে অনেক ময়লা ওই দিকেও চলে যায়, তাই ওই দিকটাও একেবারে একটু মুছে দিচ্ছি। যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ব্লগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।